সে মেমোরি বুঝতে হলে আমাদেরকে মেমোরির মধ্যে কি রাখে সেটা আগে বুঝতে হবে। মেমোরির মধ্যে যেহেতু ডাটা রাখে, আর আমরা জানি যে কম্পিউটারের ডাটাগুলো কি হয়, বিট বাইটে হিসাব করা হয়। তাহলে বিট জিনিসটা কি এটা আমার আগে জানতে হবে। বিট দেখেন কম্পিউটার কোন পদ্ধতিতে হিসাব করে এটা তো আমরা জানি। কম্পিউটার কোন পদ্ধতিতে হিসাব করে, ডেসিমাল, হেক্সাডেসিমাল, নাকি অক্টাল, নাকি বাইনারি? বলেন দেখি কম্পিউটার কিসে হিসাব করে বলেন তো? কম্পিউটার হিসাব করে বাইনারিতে, এটা আমরা সবাই জানি। বাইনারিতে, বাইনারি মানে হচ্ছে এখানে দুইটা মাত্র সংখ্যা, কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। অর্থাৎ কম্পিউটারের মধ্যে আমরা যাই লিখি না কেন করতেছি, এই পড়াগুলো কি কাজে লাগবে, আসলে বিসিএস বা চাকরির পরীক্ষায় আসে কিনা। নট অনলি বিসিএস, মানে বিসিএস বলা হয় এই কারণে, বিসিএস হচ্ছে বলা হয় মাদার অফ ওয়াল চাকরির প্রস্তুতি। যত চাকরির প্রস্তুতি আছে সকলের মা হচ্ছে, বাপ হচ্ছে মানে বিসিএস। কারণ বিসিএস এ যদি একবার আপনি প্রস্তুতিটা ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনার বাকি চাকরির প্রিপারেশনগুলো কভার হয়ে যায়। 0 বা 1, এই 0 1কে আমরা কি বলি, বাইনারি সংখ্যা। এইগুলোকে যদি আমি ডিজিট বলি, ডিজিট, তাহলে বাইনারি ডিজিট। তাহলে এই যে এখান থেকে বিআই, বাইনারির বিআই, এখান থেকে বাইনারির বিআই, আর এই যে এখান থেকে টি, এখান থেকে টি, অথবা বি, এই দুইটা টি মানে বিআইটি, এই দুইটা যদি যোগ করি তাহলে আমার এখানে কি আসে, বিট। তাহলে বিটটা কোথা থেকে আসলো বোঝা গেছে। বিট হচ্ছে বাইনারি ডিজিট এর সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা প্রত্যেকটা বাইনারি ডিজিটকে আমরা একটা করে বিট বলবো। অর্থাৎ আমি যদি এরকম একটা সংখ্যা লিখি তাহলে প্রত্যেকটা, এটা একটা বিট, 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 এটা একটা বিট। তাহলে এখানে কয়টা বিট আছে? টোটাল হচ্ছে 7টা বিট আছে। তাহলে বাইনারি বিটটা আমার বোঝা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা একটু সামনে আগাই। দেখুন, এই যদি কম্পিউটার সায়েন্সের কোনো স্টুডেন্ট এই ক্লাসটা করে থাকে তার জন্য একটু বোরিং লাগবে, তার জন্য একটু বিরক্তিকর লাগবে যে এগুলো পড়ার কি আছে। বাট যদি কেউ নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়, অথবা অনেক দিন বিজ্ঞান পড়তেছেন না, এই কারণে বিজ্ঞানের আপনার বেসিকটা একটু দুর্বল হয়ে যায়, তখন কিন্তু আপনার জন্য এই জিনিসগুলো খুবই জরুরি। আমরা আসলে আপনাদেরকে এরকম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে হাতে ধরে ধরে একদম পড়ানোর জন্যই আমাদের এই কার্যক্রম বিজ্ঞান সপ্তাহ বা যাই বলেন না কেন। মানে হলো 8 বিট, এক নিবল মানে অর্ধ বাইট, এক নিবল মানে অর্ধ বাইট। এই অর্ধ বাইট, অর্ধেক বাইটের নাম হচ্ছে 4 বিট। এটা আমরা জানি, যেহেতু এক বাইট, এক নিবলকে বলা হয় অর্ধ বাইট। আচ্ছা, 1 কিলোবাইট মানে হলো 1024 বাইট বা 10 টু দি পাওয়ার 10 বাইট, মানে 10 টু দি পাওয়ার 10 ইজ ইকুয়াল টু 1024। আপনি যদি 2 টু দি পাওয়ার 10, এই 2 এর উপর যদি 10 হিসাব করেন তাহলে এটা হয় 1024। যেমন 2 এর উপর 2 দিলে হয় 4, 2 এর উপর 3 দিলে হয় 8, এরকম বাড়াইতে 2 এর উপর যদি আপনি 5 দেন তাহলে হয় 32। এইভাবে 2 এর উপর 10 দিলে সেটা 1024 হয়। আবার দেখেন 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট। 1024 কি কিলোবাইট। তাহলে দেখেন এই যে 1 এমবি, এই যে 1, আপনি যদি 1 এমবি হিসাব করেন, 1 এমবি মানে হলো 1024 কেবি। আচ্ছা, কেবি। তো এই কেবি কে যদি আবার বাইটে নিয়ে যান তাহলে কি হবে, এই যে 1024 গুণন আরো আপনার কে এর জন্য, এই যে কে এর জন্য কত ছিল বলেন তো, কে এর জন্য আরো 1024, তাহলে কে এর জন্য আরো 1024 এই বাইট। তার মানে হচ্ছে যে 1 এমবি সমান 1024 গুণন 1024 বাইট, কিন্তু 1 এমবি সমান 1024 কিলোবাইট। তাহলে আমি জানি যে এইটা সমান হচ্ছে মানে 2 টু দি পাওয়ার 10, মানে এটা সমান 2 টু দি পাওয়ার 10 ইনটু এটা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 10। তাহলে ওই যে লগারিদমের সূত্র অনুসারে কি হয় বলেন, যদি ভিত্তি একই হয় আর উপরের পাওয়ারগুলো কি হয়, যদি ভিত্তি একই হয় তাহলে উপরের পাওয়ারগুলো কি হয় বলেন তো, যদি ভিত্তি একই হয় উপরের পাওয়ারগুলো কি হয়, উপরের পাওয়ারগুলো একদম লগারিদমের সূত্র, সহজ সূত্র। যদি দুইটা সংখ্যার ভিত্তি এক হয় তাহলে ভিত্তি উপরের লগারিদমের সূত্র অনুযায়ী এটা যোগ হয়। এই জন্য বলছে যে 1 মেগাবাইট সমান 2 টু দি পাওয়ার 20 বাইট বা 1024 কিলোবাইট। এরপরে হচ্ছে দেখেন 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট, মানে এই যে এটা শুধু 10 করে বাড়তেছে। তারপরে 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট, এরপরে 1 পিটাবাইট, এরপরে মনে হয় 1 জিটাবাইট, এরকম যাইতে থাকবে।